প্রথম দিন রাকসু নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন ৩০ জন। আগামী রোববার শেষ দিন ভিড় বাড়বে প্রার্থীদের। উপাচার্য জানান, নির্বাচন বানচালের চেষ্টা ধৈর্যের সাথে মোকাবেলা করা হচ্ছে। এদিকে জাকসুতে ডোপ টেস্টের প্রস্তাবে মিশ্র প্রতিক্রিয়া প্রার্থীদের। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ডোপ টেস্টের রিপোর্ট হাতে পেয়েছেন প্রার্থীরা। সেটি নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান অনেকে। রোববারও চলবে এই কার্যক্রম, তাই প্রথম দিন চাপ ছিল কম। বিভিন্ন পদে দাখিল করেছেন ৩০ জন। প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটার হওয়ায় তাদের মধ্যে প্রার্থী হয়েছেন অন্তত ৫০ জন। আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আমার তেমন কোনো ভ্যানগার্ড নাই যে আমার উপর কোনো হামলা হলে বা কোনো কিছু হলে রক্ষা করবে। মাদকাসক্ত থেকে শুরু করে যারা কোনো ধরনের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি থেকে শুরু করে যাদের নামে কোনো ধরনের মামলা আছে তাদের জন্য এই যে রাকসুর যে অংশগ্রহণ সেটা যেন নিশ্চিত করা হয়। নির্বাচন কমিশন জানায়, আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর হবে মনোনয়ন যাচাই বাছাই। পরদিন প্রকাশ হবে প্রাথমিক প্রার্থী তালিকা। আমরা চাই না যে একটা ফর্ম বাতিল হয়ে যাক, তো যেখানে যেখানে ত্রুটি আছে ওনারা বলে দিয়েছেন, সেগুলো ঠিক করে এনে ওনারা আবার জমা দিবেন। আগামী যেদিন আছে ৭ তারিখে, সেদিন আপনারা দেখবেন বাঁধভাঙা জোয়ারের মতো ফর্ম জমা পড়ছে। উপাচার্য বলেন, নির্বাচন বানচালের চেষ্টা ধৈর্যের সাথে মোকাবিলা করা হচ্ছে। বিভিন্নভাবে আমাদেরকে প্রভোগ করা হচ্ছে, বিভিন্ন মিথ্যাচার, বিভিন্ন অপবাদ এবং ভাষাগত দিক থেকে বিভিন্ন নোংরামি এগুলো চলছে, কিন্তু আমরা সেগুলোর দিকে নজর না দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এদিকে জাকসু নির্বাচন ঘিরে সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে ডোপ টেস্টের প্রস্তাবে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে প্রার্থীদের। অবশ্যই সিদ্ধান্তটাকে স্বাগত জানাচ্ছি। ডোপ টেস্ট হওয়াই উচিত, কারণ ইন আ ওয়ে নৈতিকতার দিক দিয়েও প্রশ্ন রয়েছে, ঝুঁকিরও একটা প্রশ্ন রয়েছে। আমাদের প্যানেলে আমরা মনে করি যে এটা আরো আগে করা দরকার ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন একদম নির্বাচনের দোরগোড়ায় এসে এই সিদ্ধান্ত নিয়েছে, আমরা মনে করি খুবই সুশৃঙ্খলভাবে তারা তাদের কার্যক্রম শেষ করবে। জাকসু নির্বাচনে ভোট হবে আগামী 11 সেপ্টেম্বর। নাদিম হোসেন, চ্যানেল 24।